আসসালামু আলাইকুম বন্ধুরা। মধ্যপ্রাচ্যে একেবারে নজিরবিহীন পাল্টা হামলার মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করলো ইরান। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি হামলায় অন্তত 200 মার্কিন সেনা নিহত হয়েছে। আমেরিকার নৌবহর ভয়ে পারস্য উপসাগর ছেড়ে ভারত মহাসাগরের দিকে চলে যাচ্ছে। সব থেকে বড় ব্রেকিং হলো আমেরিকার নৌবহর আব্রাহাম লিঙ্কনের ওপর অতর্কিত মিসাইল হামলা করেছে ইরান। এমনকি হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণাও দিয়েছে ইরান। আজকের দিনের সব থেকে বড় ব্রেকিং এবং সব থেকে বড় দুঃসংবাদ হলো ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি শহীদ হয়েছেন। আল জাজিরা থেকে শুরু করে মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যম, এমনকি ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। খামেনি নিহত হওয়ায় ইরানের 40 দিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানের সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত তাদের এই হামলা চলমান থাকবে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হচ্ছে যে হামলায় খামেনির কন্যা জাবাতা এবং নাতি নিহত হয়েছে। এছাড়াও ইরানের বিপ্লবী গার্ডের সাথে যোগসূত্র থাকা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে খামেনির একজন পুত্রবধূ ওই হামলায় প্রাণ হারিয়েছেন। বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস নিউজ গোয়েন্দা এবং সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে প্রায় 40 জন ইরানি কর্মকর্তা ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। আরেকটা দুঃখের খবর হলো ইসরায়েলি সামরিক অভিযানের সাথে সংশ্লিষ্ট 2টি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদে নিহত হয়েছেন। ইসরায়েলকে পাল্টা মার দিতে শুরু করেছে ইরান। ইরানের আইআরজিসি প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েলকে মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলা হবে। সেই লক্ষ্যে ইসরায়েলের হাইফা থেকে তেল আবিব মিসাইলের বৃষ্টি পড়ছে সেখানে। ইরান এবার হামলা করার 8 ঘন্টা পর থেকেই ব্যাপক মাত্রায় মিসাইল ছুটতে শুরু করেছে। আমেরিকার মধ্যপ্রাচ্য জুড়ে যে 19টি সেনা ঘাঁটি ছিল প্রত্যেকটিতে ইতিমধ্যে সফলভাবে ইরান মিসাইল হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের একাধিক শহরে তারা হামলা চালিয়েছে। যে সমস্ত রাষ্ট্র আমেরিকা এবং ইসরায়েলকে গোপনে সহযোগিতা করেছে সেই সমস্ত ষড়যন্ত্রকারী রাষ্ট্রগুলোতে একযোগে হামলা চালিয়েছে ইরান। অপরদিকে ইসরায়েলেও ব্যাপক পরিমাণে মিসাইল হামলা চালিয়েছে ইরান, যার সর্বশেষ আপডেট খবর আপনাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আজ ইরান দেখিয়ে দিল ইসরায়েলের আয়রন ডোম, অ্যারো 3 এবং ডেভিড স্লিং যে সত্যিকারেই ইরানের মিসাইলকে আটকাতে পারে না তা আজ প্রমাণ হয়ে গেল। উত্তর ইসরায়েলে একাধিক জায়গায় মারাত্মকভাবে একের পর এক মিসাইলের মুহুর্মুহুর বৃষ্টির মতো হামলা হয়েছে। সেই হামলাগুলোতে গুড়িয়ে গিয়েছে ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চল। সেই তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরব। ইসরায়েলের রাজধানী, সেখানে ইরান ব্যাপকভাবে মিসাইল হামলা চালিয়েছে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। আকাশ ঢেকে গেছে কালো ধোঁয়াতে। ইসরায়েল রাষ্ট্রকে এবার উপযুক্ত শিক্ষা দিতে দৃঢ় প্রতিজ্ঞ ইরান। ইরান হারে হারে জানতো যে আমেরিকা এবং ইসরায়েল এই দুই রাষ্ট্র কাউকে বিশ্বাস করা যায় না। তাই যখনই ইরানে হামলা হয়েছে সকাল 9টার সময়, তখন থেকেই ঠিক আধা ঘন্টার মধ্যেই পাল্টা হামলা চালানো শুরু হয়ে গেছে। ইরান প্রায় 35টি মিসাইল ছুড়েছিল ইসরায়েলকে লক্ষ্য করে ওই মুহূর্তেই। তেল আবিব, জেরুজালেম, হাইফা বন্দর থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে, সফলভাবে চালিয়েছে ইরান। ইরান এবার এমন এক শক্তিশালী মিসাইল ছুড়তে শুরু করেছে যে মিসাইলকে প্রতিরোধ করা ইসরায়েলের পক্ষে সম্ভবই হচ্ছে না। আজকে দেখছে পৃথিবীবাসী যে হাইফা বন্দর, সেই হাইফা বন্দরে একাধিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। সেই হাইফা বন্দর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে কেবলমাত্র আগুনের কুণ্ডলি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ইরান দেখিয়ে দিল যে তারা মিসাইল হামলা, তাদের যে মিসাইল হামলা, এটা কতটা সূক্ষ্ম হতে পারে। ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট, সেখানে তারা প্রকাশ করছে একটা ছবি। ইসরায়েলের
গুন্দান এরিয়ার একটি শহর, সেই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এখন শুধুই কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আকাশ জুড়ে এখন শুধুই বিস্ফোরণের পর বিস্ফোরণের এক মারাত্মক কুণ্ডলী। ইসরায়েল কোনোভাবেই যে সুরক্ষিত নয় তার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী, বেঞ্জামিন নেতানিয়াহু যেভাবে ইরানকে স্পর্ধার সঙ্গে আক্রমণ করেছিল তাকে যোগ্য জবাব দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর জেরুজালেম, যে জেরুজালেমে ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি তিন ধর্মেরই পবিত্র ধর্মস্থান, সেই জেরুজালেম শহরে যেখানে ইহুদিরা বাস করে, সেই ইহুদি অধ্যুষিত অঞ্চলে ইতিমধ্যেই ইরান মিসাইল হামলা চালিয়েছে। আকাশে তার ছবি এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ফুটেজ আমাদের হাতে আসেনি। ফুটেজ এলেই পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে এই বর্বর ইসরায়েল রাষ্ট্রের পক্ষ থেকে ব্যাপক মিসাইল হামলা চালানো হয়েছিল ইরানে। ইরানের মিনার অঞ্চলের একটি গার্লস স্কুলে তারা হামলা চালিয়েছিল। সেই স্কুলে ইতিমধ্যে 60 জন নিরীহ ছাত্রীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। এতদিন ধরে ইসরায়েল এই একই কাজ করে আসছে গোটা আরব জুড়ে। এবার ইসরায়েল রাষ্ট্রের শিক্ষা পাওয়ার পালা। এতদিন ধরে ইসরায়েলকে এই উপযুক্ত শিক্ষা কোনো রাষ্ট্রই দিতে পারেনি। তার একটা বড় কারণ ছিল আমেরিকা। এবার ইরান একই সাথে একদিকে আমেরিকার সেনা ঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়েছে, অন্যদিকে তারা যে সমস্ত বেঈমান রাষ্ট্র আছে তাদেরকেও টার্গেট করছে। ইরান এবার তাদের অবস্থান কিন্তু অফেন্সিভ, তারা আক্রমণাত্মক অবস্থায় আছে। গোটা পৃথিবী, বিশেষ করে পশ্চিমা মিডিয়া এবার নড়ে চড়ে বসেছে। পশ্চিমা দুনিয়া এই ধরনের প্রত্যাঘাতের জন্য মোটেও প্রস্তুত ছিল না। প্রস্তুত ছিল না ইউরোপ, প্রস্তুত ছিল না আমেরিকা। যুক্তরাষ্ট্র এবার ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে ইরান এতটা শক্তিশালী পাল্টা হামলা চালাতে পারে। এমনকি ডোনাল্ড ট্রাম্পকেও বারবার বুঝিয়েছিল আমেরিকার সেনাপ্রধান ড্যানিয়েল কেন যে ইরানে হামলার পরিণাম আমেরিকার জন্য ভালো হবে না। ইতিমধ্যেই সেটা প্রমাণ হয়ে গেছে। আল উদিদের মতো সেনা ঘাঁটিতে মারাত্মকভাবে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল সরকারিভাবে ইসরায়েলবাসীকে জানিয়ে দিয়েছে যে ইরান থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসছে ইসরায়েলকে লক্ষ্য করে। সুতরাং ইসরায়েলের সরকার দেশবাসীকে নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করতে নির্দেশ দিয়েছে মাটির ভেতরে বাংকারে অবস্থান করতে। ব্যারেজ অফ মিসাইল অর্থাৎ মিসাইলের বৃষ্টির ঝাঁকে ঝাঁকে যেটা ধেয়ে আসছে ইসরায়েলের দিকে ইরান থেকে, এই মিসাইল যখন পৌঁছে যাবে গোটা ইসরায়েলে এক মারাত্মক ধ্বংসকাণ্ড চালাবে, তাতে কোনো সন্দেহ কারোরই নেই। এই ক্ষেত্রে আমরা খুররাম শহর 4 যে মিসাইল ইরানের আবিষ্কার করা, এই বিস্ময়কর মিসাইল, যে মিসাইল মাটির গভীরে বাংকারে ঢুকে গিয়ে ব্যাপক বোমা বর্ষণ করতে পারে, এই মিসাইলকে কোনোভাবেই ইন্টারসেপ্ট করা সম্ভব না ইসরায়েলের পক্ষে। কারণ এই মিসাইল বিভক্ত হয়ে ক্লাস্টার বোমাতে পরিণত হতে পারে। এই মিসাইলের ওয়ারহেড বিভক্ত হয়ে 50টা বোমায় বিভক্ত হয়ে হবে এবং 50টা জায়গায় জুড়ে তারা ব্যাপকভাবে ধ্বংসকাণ্ড চালাবে। তাই আজকের দিনে ইসরায়েলকে চরম শিক্ষা দিতে চলেছে ইরান। দুবাই, আবুধাবির মতো শহর, রিয়াদের মতো শহর আক্রান্ত হয়েছে, বাহরাইনে আক্রান্ত হয়েছে, কারণ আমেরিকা এবং ইসরায়েলকে গোপনে সহযোগিতা করেছে এই রাষ্ট্রগুলো। ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ব্যাপক শাস্তি দিয়েছে, ব্যাপক শিক্ষা দিতে শুরু করেছে। আর এটারই দরকার ছিল। গোটা মুসলিম পৃথিবীর লোক চাইছিল যে ইরান জেগে উঠুক এবং যারা গাদ্দার, যে সমস্ত রাষ্ট্র গোপনে ইসরায়েলকে সহযোগিতা করে, সেই সমস্ত রাষ্ট্রকে কঠিন শিক্ষা দেওয়া উচিত। আর সেই শিক্ষা দেওয়াই আজকে ইরান শুরু করেছে নজিরবিহীন ভাবে। আমরা দেখছি গোটা মধ্যপ্রাচ্য জুড়ে কয়েকশো মিসাইল হামলা ইতিমধ্যে হয়ে গেছে। ফলে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা শহর, প্রত্যেকটা শাসক, প্রত্যেকটা ব্যক্তি এখন ভীত সন্ত্রস্ত। দর্শক, এ বিষয়ে আপনি কি ভাবছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানান। যদি মনে করেন যে এই বিশ্লেষণটি থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর প্রতিটি আপডেট সবার আগে আপনি এই চ্যানেলেই পাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আল্লাহ হাফেজ।